আজকেই যে রেসিপিটা বানিয়েছে, উফ, সত্যি কথা বলতে মুখে লেগেছিল। এক থালা ভাত এই দিয়েই খাওয়া হয়ে যাবে। বাটা বা ভর্তা তো সকলেরই খুব পছন্দের খাবার, কিন্তু আজকে যেটা বানিয়েছি সেটা আপনারা না তৈরি করে খেলে একদম মিস করবেন। অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন। এর জন্য নিয়েছি সয়াবিন। সয়াবিন এখানে প্রায় ওই 100 গ্রামের মতো সয়াবিন নিয়েছি। সয়াবিনটাকে একটু সেদ্ধ করে নেব। তবে আজকে যে রেসিপিটা করব, সয়াবিন কিন্তু খুব একদম নরম তুলতুলে করে সেদ্ধ করার প্রয়োজন নেই। সয়াবিনটাকে একটু জলের মধ্যে মিক্সড করে নিয়ে এতে একটু লবণ দিয়ে সেদ্ধ করে নেব। সয়াবিনটা যখন দেখব একটু ফুটে উঠছে, তখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে জল ঝরিয়ে নেব। এদিকে সয়াবিনটা সেদ্ধ হতে থাক, ততক্ষণে আমি একটা পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটাকে কেটে নেব। এতটা পেঁয়াজ লাগবে না বলে আমি পেঁয়াজটাকে প্রথমে একটু স্লাইস করে কেটে দুটো চাকা সরিয়ে রেখে বাদবাকিটা পেঁয়াজ কুচি করে নিচ্ছি। আপনারা এই 100 গ্রাম সয়াবিনে যদি করেন আমার মতো, তাহলে কিন্তু এরকম ছোট সাইজের একটা পেঁয়াজ দিলেও হবে, এত বড় পেঁয়াজ না দিলেও চলবে। পেঁয়াজটাকে কুচি করে রাখলাম। এদিকে সয়াবিনটা সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ করে নেওয়া সয়াবিনটাকে ভালো করে একটু ঠান্ডা জলে ধুয়ে নিয়ে জল চিপে চিপে নিয়ে নিচ্ছি। জলটাকে কিন্তু খুব ভালো করে চিপে নিতে হবে। এবার এই সয়াবিনগুলোকে আমি একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব। প্রথমে সয়াবিনটাকে একটু আলাদা আমি ঘুরিয়ে নেব। সয়াবিনটা বেশ একটু ঘুরিয়ে নিয়েছি। এবার আমি কিছু উপকরণ মেশাবো। এর মধ্যে প্রথমেই দেব কোড়ানো নারকেল। নারকেল কোড়ানোটা একটু বেশি করে দিতে হবে। প্রায় আমি এখানে 3 টেবিল চামচের মতো নারকেল কোড়ানো দিলাম। দেব রসুন, প্রায় 8-10 কোয়া মতো রসুন দিয়ে দিলাম। দিয়ে দেবো কাঁচা লঙ্কা। নিজেদের ইচ্ছা মতো ঝালটা দেবেন, ঝাল ঝাল হলে খেতে ভীষণ ভালো হয়। আর খুব ঝাল ঝাল পছন্দ করলে এতে কিন্তু কাঁচা লঙ্কার সাথে দুটো একটা শুকনো লঙ্কাও ব্যবহার করতে পারেন। তবে আমি এখানে 3-4টে মতো কাঁচা লঙ্কা দিয়েছি। দিয়ে দিলাম 1.5 টিস্পুনের মতো চিনি, আর দিলাম একটু ধনেপাতা, একদম ডাঁটি পাতা সমেত একটু ধনেপাতা দিয়ে দিলাম। এবার এটাকেও মিক্সিতে পেস্ট করে নিয়ে এসেছি। সয়াবিনটা বাটা হয়ে গেছে। এবার কড়াইতে দিয়ে দেবো বেশ খানিকটা সর্ষের তেল। তেলটা বেশ ভালো করে গরম হয়ে গেলে এতে আমি কয়েকটা শুকনো লঙ্কা আগে ভেজে তুলে রেখে দেব। 3-4টে মতো শুকনো লঙ্কাকে একটু ভেজে আমি তুলে রেখে দিচ্ছি। এবার ওই তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দেবো কালো জিরা। কালো জিরাটাকে একটু ফ্রাই করে নেব। 1/2 টিস্পুনের মতো কালো জিরে দিয়ে দেবো সয়াবিন বাটাটা। সয়াবিন বাটাটা এবার এর মধ্যে দিয়ে এতে যে পেঁয়াজ কোচানোটা রয়েছে এর মধ্যে এবার পেঁয়াজ কোচানোটা দেব। পেঁয়াজ কিন্তু আগে থেকে ভেজে নেবেন না। পেঁয়াজটা ভেজে নিলে খেতে ভালো লাগবে না, বেশি ক্রাঞ্চি হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। সেই জন্য সয়াবিন বাটার সাথে পেঁয়াজটাকে দেবেন, দুটো একসাথে কষাতে থাকবো। এবার এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে দেবো 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, আর দেবো 1/2 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। যদি ঝাল প্রয়োজনে মনে করেন যে একটু ঝাল ঝাল খাবেন, তাহলে কিন্তু এই কাশ্মীরি লঙ্কা না দিয়ে ঝাল লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারেন। ঝাল ঝাল খেতে তো ভালো লাগে, কিন্তু যতটা যে পরিমাণ খেতে চায় ততটাই দেবেন। অতটা ঝাল আমরা খেতে পারি না বলে সেই জন্য ওই একটু মিক্সড করেই দিচ্ছি, অল্প অল্প করে। এবার এটাকে যতক্ষণ না বেশ কড়াই থেকে উঠে উঠে আসবে আর কড়াইয়ের গায়ে একটু পোড়া পোড়া হবে, ততক্ষণ এটাকে নাড়াচাড়া করতে থাকবো। দেখুন ঠিক এইভাবে ছড়িয়ে ছড়িয়ে দেবো, যাতে একটু পোড়া ভাজার মতো ভেতরটা হয়ে যায়। ঠিক এইভাবেই যখন সয়াবিনটা দেখবো বেশ দানা দানা হয়ে গেছে, এবার এই যে শুকনো লঙ্কাটা যে ভেজে রেখেছিলাম ওটা হাত দিয়ে ক্রাশ করে ওপর থেকে ছড়িয়ে দিলাম। দিয়ে দেবো 1 টুকরো পাতিলেবুর রস। এবার ভালো করে এটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এটা নামিয়ে সার্ভ করে নেব। দেখুন একদম দারুণ একটা সয়াবিন ভর্তা রেডি। এই যে পাশে একটুখানি পেঁয়াজ স্লাইস নিয়ে নিলাম।
এই দারুণ স্বাদের সয়াবিন ভর্তা একদিন বানিয়ে দেখুন। সত্যি কথা বলতে নিজের প্রশংসা নিজে করব না, এটা কিন্তু খাবারের গুণের স্বাদ। দারুণ হয়েছিল খেতে। একটুখানি লেবুর রস দিয়ে ভালো করে ভাতটাকে চটকে মেখে শুকনো লঙ্কা ভাজা দিয়ে এক গ্রাস খেয়ে দেখুন, সত্যি কথা বলতে মুখে লেগে থাকবে। রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার করবেন, যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন। ফেসবুক পেজের বন্ধুরা পেজটাকে অবশ্যই ফলো করতে